নোয়াখালীতে জেলা বিএনপির শনিবার জনজিজ্ঞাসা ও আলাপ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করেছে। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জনগণ সরাসরি প্রশ্ন করেছেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যামিলি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য ঘোষিত পরিষেবা ও কার্ড কি সুষ্ঠু ও বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষার্থী ও সাংবাদিকরা জানতে চেয়েছেন, এসব কার্ড কি নেতার পেছনে ঘুরে বা অর্থ দিয়ে অর্জন করতে হবে কিনা। প্রবাসী মাহবুবুর রহমান বলেন, কর্মমুখী শিক্ষার প্রস্তাবনার জন্য তারেক রহমানকে ধন্যবাদ। অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, নির্বাচন ও পরবর্তী সরকার জবাবদিহিতার আওতায় থাকবে। বিএনপি বদ্ধপরিকর এই ৮টি পরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। প্যানেল আলোচক ছিলেন নবী প্রবী ও স্থানীয় বিশেষজ্ঞরা। সভাপতিত্ব করেছেন অধ্যাপক ডক্টর আব্দুল কায়ুম মাসুদ এবং সঞ্চালনা করেছেন মজিবুল হক রনি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।